ইসলামকে শুধুমাত্র তুমি আমার টুপি দাড়ি পাঞ্জাবি পড়তে হবে, এইভাবেই তোমার লেবাস গ্রহণ করে ভাবে চলতে হবে না। টুপি দাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, ইসলাম দাড়ি টুপির নাম। ইসলামে দাড়ি কথা আছে, টুপির কথা আছে, ইসলামী লেবাসের কথা আছে, লেবাস ও তাকওয়ার কথা আছে। কিন্তু শুধুমাত্র দাড়ি টুপির জন্য ইসলাম নয়। ইসলাম হচ্ছে তোমার নিজেকে ডেভেলপ করার নাম। ইসলাম হচ্ছে তোমার আত্মমর্যাদাবোধ তৈরি করার নাম। ইসলাম হচ্ছে তোমার নিজের জীবনকে কিভাবে সুন্দর করবে তার নাম। ইসলাম হচ্ছে প্রশান্তির নাম। ইসলাম হচ্ছে ভালোবাসার নাম। ইসলাম হচ্ছে তোমার সমাজে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করার নাম। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র ওই জায়গাটা আমরা ঠিক রাখলাম, নামাজ রোজা আর বাদ বাকি সব করলাম না, ওটাকে ইসলাম সাপোর্ট করে না। এই জন্য নিজেকে পরিবর্তন করেন, নিজের জায়গা থেকে নিজেকে উঠিয়ে আনেন, এমন জায়গায় দাঁড় করান যেই জায়গায় 10 বছর পরে আপনার মানুষ আপনাকে খুঁজবে, এই লোকটা তার কোথায় গেল, তার থেকে একটু ব্যবসার পরামর্শ নেব। এমন যোগ্যতা অর্জন করেন, এমন দক্ষতা অর্জন করেন আজকে থেকে 10 বছরের টার্গেট নিয়ে, যে 10 বছরে এই তালতলী উপজেলার সবচাইতে বড় ফিনান্সার হব আমি, সবচাইতে বড় ভিডিও এডিটর হব আমি, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হব আমি, ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে বড় পাথর হব আমি। আপনি আজকে হিম্মত করেন, এই গ্রাম থেকে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। আপনি শুনলে অবাক হবেন, ওই নেত্রকোনার ওই যুবক ম্যাট্রিক পাস করেছে। ম্যাট্রিক পাস করে তার ইচ্ছা ছিল গোটা ওনাদের যে এলাকা, সেই এলাকায় নিরক্ষর মুক্ত কোনো মানুষ অশিক্ষিত থাকতে পারবে না। মাত্র 4 বছরে তাকে জেলার ডিসি সাহেব ডেকে এনে তাকে স্বর্ণপদক করেছে। 4 বছরে কেউ অশিক্ষিত নাই। যে কম জানে সেও স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো চিনে নিজের নামটা সই করতে পারে, মোটামুটি করে বাংলা পড়তে পারে। যত বুড়া আছে বুড়াদেরকেও শেখায় ফেলাইছে। আপনি চিন্তা করে দেখেন, বাংলা ভাষা কিন্তু একটা কঠিন ভাষা। আরবিটা অত্যন্ত সহজ, ইংরেজি আরো সহজ, কিন্তু বাংলা কিন্তু অত্যন্ত কঠিন একটা ভাষা। আপনি জানেন না বাংলার কত প্যাচ আছে, বাংলার কত নীতি নিয়ম কানুন আছে, আপনি জানেন না। আজকে আমি লিখেছি 500 প্রচলিত ভুল উচ্চারণ, শব্দ উচ্চারণ 500 শব্দ। আজকে আমি বিভিন্ন বই থেকে কালেকশন করেছি। আমি একটা বই লিখছি সেটার জন্য। 500 মানুষ আমরা ভুল বলি। আমরা বলি যোগ্যতা, দক্ষতা বলি, কিন্তু মূল শব্দের উচ্চারণ হচ্ছে দক্ষতা। কত মায়ের প্যাচ আছে। শব্দ যদি ওকারান্ত হয়, তাহলে অধ্বনি থাকে তার ভিতরে, তাহলে ওকারান্ত উচ্চারণ হবে। তো বাংলা ভাষা অত্যন্ত কঠিন, অনেক ব্যাকরণ, এই মোটা একটা ব্যাকরণ বাংলা ব্যাকরণ। যারা পড়ে, যাদের ছেলে মেয়ে পড়ে তারা দেখেছেন হয়তো, কিন্তু সেই ভাষায় একদম বুড়াদেরকেও শিখে ফেলেছে। তো যুবক, তুমি একটা নিজের গোল নির্ধারণ করো, একটা ড্রিম, একটা স্বপ্ন, যে আমার গোল হচ্ছে 10 বছরে আমি ওই জায়গায় পৌঁছাতে চাই। এবং আজকে থেকে লেগে পড়ো, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই তৌফিক দিবেন। আর এই জন্য মানসিক শান্তি অর্জন করার জন্য অনেক কাজ করবে, অনেক ডিপ্রেশন, অনেক পেরেশান। দুনিয়ার মানুষ কিন্তু সবাই ভালো নয়, তোমার পিছনে উঠে পড়ে লাগবে। তোমার দরকার মানসিক শান্তি, আর এই শান্তি খুঁজে পাবে একমাত্র নামাজের মধ্যে। আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করছে, বলছে অবশ্যই তুমি নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। দেখেন, আমরা জমিনে সেজদা করি না? সেজদা করি কিনা? সেজদা করি। পুরা গোটা পৃথিবীর যতগুলো মাটি আছে, আর্থ আছে, জমিন আছে, এই আর্থের ভিতরে একটা পজিটিভ এনার্জি আছে। মাটির স্বভাব হচ্ছে এই পজিটিভ এনার্জিগুলো মানুষকে দিয়ে দেয়। এই জন্য যারা ডাক্তার তারা বলবে, অনেক রোগের জন্য বলে দেয় খালি মাটিতে হাঁটবেন। আমার দাদি বলতেন যে মাটি হচ্ছে খাঁটি, খাঁটি মাটিতে হাঁট, জুতা পায়ে দিবি না। গ্রামে গেলেই ওনার সামনে জুতা পায়ে দিতে পারতাম না। এই জুতা খোল, জুতা খোল, মাটিতে হাঁট, একটা চিকিৎসা। তো মাটি হচ্ছে খাঁটি, মাটির ভিতরে একটা পজিটিভ এনার্জি আছে। এই এনার্জিটা শোষণ করবে কে? সাপ্লাই করবে করছে এটা আপনার মস্তিষ্ক। দেখেন, আমরা পা দিয়ে হাঁটি, পায়ে কিন্তু পুরা বডিতে আপনার সর্বস্ব জায়গায় সেই এনার্জি সাপ্লাই দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কি বিধান, কি চমৎকার! আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা সেজদা দেবে আল্লাহর সবচেয়ে কাছের হবে, তার চিন্তা চেতনা, তার ডিপ্রেশন সব দূর হয়ে যাবে। কিভাবে দূর হয়? আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করে। যখন আপনি সেজদা দিবেন, তখন আর্থিনের সাহায্যে আমার আপনার ভিতরে কাজকর্ম করার কারণে কিছু নেগেটিভ এনার্জি তৈরি হয়।
যেগুলো আমার সমাজকে, যেগুলো আমার ভিতরকে ক্ষতি করে দেয়, আমার ভিটামিনগুলোকে কার্যকারিতা দুর্বল করে ফেলে, আমার আয়রনগুলো, আমার জিঙ্কগুলো, ভিতরে যে সমস্ত প্রোটিন আছে সেগুলোকে দুর্বল করে তোলে এই নেগেটিভ এনার্জিগুলো। যখন বান্দা সেজদায় যায় তখন ওই মাটি নেগেটিভ এনার্জিগুলো ওইভাবে চুষে নেয় এবং মাটির ভিতরে থাকা পজিটিভ এনার্জিগুলো তার মস্তিষ্কের ভিতরে দিয়ে দেয়, সাপ্লাই করে দেয়। আর এই মস্তিষ্ক পুরা বডিতে, সেই মস্তিষ্ক পুরা সেই পজিটিভ এনার্জিগুলো ছড়িয়ে দেয়। যার কারণে আপনি যত নামাজ পড়বেন, যে যত বেশি নামাজি তার চিন্তা চেতনা তত বেশি কম, তার ডিপ্রেশন তত বেশি কম। দেখবেন অধিক পরিমাণে যাদের নামাজি তাদের দেখবেন সংসারে ভেজাল লাগলেও তাদের কানে কোনো কিছু মনেই হয় না। সংসারে অনেক বড় সমস্যা হয়েছে, আগুন ধরেছে, বিশাল একটা সমস্যা, নামাজ পড়ে দিব্যি হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো কিছু সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। অধিক পরিমাণে নামাজি, তার ভিতরে কোনো ডিপ্রেশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কেন? দুনিয়ায় চলতে গেলে, দুনিয়ায় সফল হতে গেলে মানুষ তোমাকে হিংসা করবে, দুশ্মন তোমাকে দুশ্মনী করবে, তোমার উপরে বিভিন্ন রকমের অন্যায় অবিচার করতে পারে। সেখান থেকে তুমি শান্তি পাবা দুনিয়ার আর কোনো জায়গায় গিয়ে নয়, বরং অজু করে মসজিদে গিয়ে আল্লাহর দরবারে যখন সেজদায় অবনত হবে, সেজদায় অবনত হওয়ার সাথে সাথে রব্বে করিম এই মাটির মাধ্যমে আর্থিনের সাহায্যে তোমার দেহের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো মাটি চুষে নেবে, মাটির ভিতরে থাকা সমস্ত পজিটিভ এনার্জিগুলো তোমার শরীরের মধ্যে সাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে সফলতার প্রথম ধাপ। যদি নিজেকে নামাজের উপর উঠাইতে পারো যুবক, ইনশাআল্লাহ আজ অথবা কাল, টুডে অর টুমোরো, তোমার জীবনে সাকসেসটা আসবেই, সফল তুমি হবেই, 100% গ্যারান্টি সফল তুমি হবেই ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য রোজা রাখলে, আমি ওই ফজিলতের কথায় যাব না, বিজ্ঞানের অনেক কথা আছে, সেই দিকটা আমরা যাচ্ছি না, আমি লাইনচ্যুত হয়ে যাচ্ছি। এই জন্য সর্ব কাজে ইসলামের দিক নির্দেশনাগুলো ফলো করে নিজেকে তৈরি করো এবং নিজেকে সাজাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় অনেক ধনী ধনী সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন একজন প্রখ্যাত ব্যবসায়ী, প্রসিদ্ধ ব্যবসায়ী। টাকা পয়সা, ধন দৌলত, একাধিক বউ সহ বিভিন্ন ধন দৌলত তাদের মধ্যে ছিল। সেই জায়গা থেকে তিনি হিজরত করে চলে গেছেন। হিজরত করে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে তার হাতে আর কিছু নাই। কাফেররা তো কিছু নিতে দেয় নাই, খালি হাতে রসুলের মহব্বতে, ইসলামের ভালোবাসায় হিজরত করে চলে গেছেন, তার হাতে কিছু নাই। এখন তিনি সেই জায়গা থেকে তার নিজের খাওয়া দাওয়া, সংসার খরচ, নিজের পরিবার খরচ কিভাবে করবেন। দেখেন কত সুন্দর সিস্টেম। পৃথিবীতে আরেকটা ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে এক জায়গা থেকে হিজরত করে যাবার পরে নিজেরা নিজেদের সম্পদের অর্ধেক ভাগ করে দিয়েছে। দুইজন স্ত্রী থাকতে একজনকে তালাক দিয়ে অপর ভাইকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলেছে, যারা মক্কা থেকে এসেছে তারা হচ্ছে তোমাদের ভাই। এই ইখওয়াত, এই ভ্রাতৃত্বের বন্ধন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কেউ দেখাতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ভ্রাতৃত্বের বন্ধন দেওয়ার কারণে যারা মদিনাতে ছিল তারা নিজেদের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অনেক সাহাবীকে অর্ধেক অর্ধেক সম্পত্তি দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফকে এক সাহাবী বলেছে, তুমি তো ধনী মানুষ, আমার কাছে তো অত সম্পত্তি নাই, কিন্তু যা আছে আমি তোমাকে অর্ধেক দেব, আর আমার দুইজন বিবি আছে, আমি একজনকে তালাক দিয়ে তোমাকে দিয়ে দিব। চলো, তুমি দেখে পছন্দ করবে কোন বিবি তোমার কাছে পছন্দ হয়, আমার সাথে চলো। আব্দুর রহমান ইবনে আউফ তার হাতখানা ভাবে ধরলেন, ভাই আমি আপনার কাছে কোনো সম্পত্তি চাই না, আপনার বিবি চাই না, আপনার ঘর চাই না, আপনার বাড়ি চাই না, আমি কি শুধু জানতে চাই মদিনার, তখন নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিবের বাজারটা কোন রাস্তা দিয়ে, সেই রাস্তাটা আমাকে দেখায় দাও। আব্দুর রহমান ইবনে আউফকে দেখিয়ে দেওয়া হলো, এই হচ্ছে রাস্তা, বাজারের রাস্তা, যাও তুমি কি করবা দেখি। এত অফার দিলাম, মানলে না। আব্দুর রহমান ইবনে আউফ গেলেন, গিয়ে টোটাল বাজারে পরিদর্শন করলেন, গবেষণা চালালেন এই মদিনার বাজারে কি কি নাই এবং জনগণের কি কি প্রয়োজন, নতুনত্বের কিছু। এটা ব্যবসার, বিজনেসের বড় সুন্দর একটা আইডিয়া, আজকে ফ্রিতে দিয়ে গেলাম। আপনার বাজারে কি নাই, জনগণ কি দরকার, আবার এই প্রোডাক্টটা কত % মানুষ ব্যবহার করে,
সেটা কি দৈনন্দিন ব্যবহার করে নাকি মাসকে মাস মাঝে মাঝে ব্যবহার করে? যেমন টুপি, এটা তো দৈনিক একটা করে টুপি আমরা কিনি। জামা কি দৈনিক বানায়? বানায় না। কিন্তু আমাদের দৈনিক চাউল খাবার লাগে কিনা, হুইল পাউডার লাগে কিনা, সাবান লাগে কিনা, এটা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা। তো উনি পুরো অবজার্ভ করলেন, মদিনার এই পাশ থেকে ও পাশের বাজারের সব জায়গায় ঘুরে ঘুরে দেখলেন, লিস্ট করলেন যে মদিনাতে এই সমস্ত জিনিস বেশি বেশি পাওয়া যায় আর এই সমস্ত জিনিস মদিনায় মোটেও নাই। এবার উনি চলে গেলেন পাশের আরেক কান্ট্রিতে, আরেক এলাকায়, সেইখান থেকে মদিনায় যা নাই সেগুলো তিনি নিয়ে আসলেন এবং এখানে যা বেশি পাওয়া যায় সেগুলো অতিক্রম করে কিনে নিয়ে ওই জায়গায় নিয়ে গেলেন। 1 বছর, 2 বছর, 10 বছর অতিক্রম করতে না করতেই মদিনার শ্রেষ্ঠ ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফের নামটা সবার আগে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আইডিয়া, অভিযোগ নয় আমি তালতলির গ্রামে জন্মেছি বিধায় কিছু করতে পারি না, অভিযোগ নয়, বরং উদ্যোক্তা হন। আপনি চাকরির পিছনে দৌড়াবে না যুবক, যুবক চাকরির কর্মসংস্থান তৈরি করবে, হাজার হাজার মানুষকে সে চাকরি দিবে। এটা শেখায় ইসলাম, নিজে নয়। আব্দুর রহমান ইবনে তৎকালীন আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসা বাণিজ্য দেখার জন্য লোক খাটতো 300-রও অধিক। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ ব্যবসায়ী লোক। এক দেশ থেকে আর এক দেশে মাল আনতে কম লোকজন লাগে। আর এখন তো ফোনে অর্ডার দিলে চলে আসে, তখন তো আর ফোন ছিল না, আধুনিক কোনো সিস্টেম ছিল না, অনলাইনে অর্ডার দিলেই ঠস করে চলে আসতো। এখন তো আর, তখন তো এই সিস্টেমটা ছিল না, এখন আমাদের মধ্যে এটা আসে, চলে আসে। আপনি তো এখানে থেকেই বড় বড় ব্যবসায়ীদের হাত করে তাদের থেকে মাল ক্রয় করে এখানে বিক্রি করতে পারেন। সম্ভব, শুধু আমাদের ভিতরের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। জায়গা মতো পজিশন দাঁড়িয়ে রেখে, চড়তে রেখে নিজের পথ চলাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। আমাদের একটা স্বভাব আছে, হুটহাট চাই, এখনই লাগবে। মনে করি আজকে ব্যবসায় শুরু করলাম, আজকেই আমার কোটিপতি হতে হবে। না, হুটহাট করে কোনো জিনিস হয় না। হালালভাবে ইনকাম করতে হলে হুট করে কোনো জিনিস আসে না। হারামভাবে একটা কলমের খোঁচা দিলে 2 কোটি রেডি, 5 কোটি চলে আসে, 10 কোটি চলে আসে। কিন্তু হালাল উপার্জন এইভাবে নয়, একটু কষ্ট করে সময় দিয়ে। কিন্তু হালাল উপার্জনের ভিতরে বরকত আছে। হালাল উপার্জনে কি আছে? বরকত। আপনি আমি যদি ধরতে পারি, করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা না একটা পথ এমনভাবে খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি অবাক হবেন। আমি যদি আপনাকে তথ্যটা দেই, আপনি অবাক হবেন। ধরুন এটা একটা বক্স, আর এটাও একটা বক্স। এই বক্সে 3 লক্ষ টাকা আছে, আর এই বক্সে মনে করেন 1 টাকা আছে। এটার মধ্যে আপনাকে চুজ করতে দেওয়া হলো আপনি কোনটা গ্রহণ করবেন। ধরুন এই বক্সে যে 1 টাকা আছে, তার অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে আপনি যখন বাক্সটা খুলবেন, ওই 1 টাকা 2 টাকা হয়ে যাবে, মানে যে টাকা থাকবে তার ডাবল হয়ে যাবে। এবং এইটা দেবে 30 দিন পর্যন্ত। আর 30 দিনের ভিতরে কিছু দেবে না। এখানে টাকা আছে 30 লক্ষ আর এখানে 1 লাখ। এবার আপনি কোনটা গ্রহণ করবেন বলেন তো দেখি? 30 দিন আর কয় টাকা হবে? 30 লাখই তো বেশি। 30 দিনে প্রতিদিন যদি ডাবল হয় তাহলে আর কয় টাকা বা হয়? আমরা 30 লাখের টাকাই বেছে নিব, যেটা 30 লাখ টাকা। বাস আমার জীবন লাইফ সেটেল। থানায় একটা বাড়ি করব 12 লক্ষ টাকা দিয়ে, একটা দোকান নিয়ে বসবো, বা সারা জীবন বসে বসে ঠ্যাঙের উপর দিয়ে খাবো, তাই তো? এটা আমাদের স্বভাব। কিন্তু না, এই যে 1 টাকা 15 দিন পরে কি হবে জানেন? 15 দিন পরে অঙ্কটা এত বাড়বে, বাড়তে বাড়তে 30 দিন পরে এইটা হয়ে যাবে 51 কোটি টাকা। আর এটা আছে 30 লাখ। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল একটি থিওরি দিয়েছেন, সুন্দর একটা আইডিওলজি দিয়েছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। যদিও সেটা কম হয়, যদিও সেটা অল্প হয়, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে সেটি যেটি প্রতিনিয়ত করা হয়। ওয়া ইন ক্বাল্লা, যদিও সেটা সামান্য হয়, ছোট হয়, অল্প হয়, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত দাওয়ামভাবে করার জন্য আপনি রেগুলারলি করছেন, কন্টিনিউয়াসলি করছেন, সেটা করতে 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 আপনার আমলের পাল্লায়
এতটা ভারী হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আরেকটি চমৎকার হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে মানুষজন উঠবে, কিছু মানুষ অবাক হবে, আমল নামা যখন ডান হাতে পাবে দেখবে, খুলবে, অবাক হয়ে যাবে, হাই হাই এটা তো আমার আমল নামা নয়, আমি তো এত আমল করতে পারিনি, আমি গরিব মানুষ ছিলাম, লেবারি করেছি, কয়দিন ধরে দিন কাটিয়েছি, খেয়ে কাটিয়েছি, না খেয়ে কাটিয়েছি, আমার আমল নামায় এত হজের সওয়াব, এত নেকির সওয়াব, এত জায়গার সওয়াব, এটা কিভাবে হলো? না, আল্লাহ পাকের প্রতি যদি আপনার পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করে যদি আপনি সৎভাবে হালালভাবে উপার্জন শুরু করেন, এই অল্পতেই আল্লাহ তাআলা এত বরকত দিবেন, অকল্পনীয়ভাবে আপনার বরকত এমনভাবে এসে যাবে, আপনার জীবনটা সেটেল হয়ে যাবে। এই জন্য যুবক, যদি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকে, রব্বে করিমের তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ওয়ালা যদি একটু হতে পারো, আল্লাহর দিকে নিজেকে সপার্দ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আখিরাতের মর্যাদা নয়, দুনিয়াকে মানুষের মধ্যেও তোমাকে অন্যান্য মর্যাদা দিয়ে রব্বে করিম তোমাকে একটা সুন্দর, একটা স্বাভাবিক, একটা সুশ্রী, একটা ভালো, একটা উত্তম, একটা গুড লাইফ তোমাকে আল্লাহ তাআলা গিফট করবেন। এজন্য আসুন ওই জায়গা থেকে আমরা নিজেকে তৈরি করি। হারাম সম্পর্ক কতদিন, প্রেম প্রীতি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটা সময় ছিল যে সময় যুবকেরা রাত্র জাগরণ করত, এখনো করে, কিন্তু আগের যুবকেরা রাত্র জাগরণ করত পুরো পৃথিবীকে বদলে দেওয়ার জন্যে, বলেন ঠিক কিনা? আর এখন যুবকেরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার সারাদিন স্ক্রল করতে করতে রাতটা যে কোথা দিয়ে পার হয়ে যায় আল্লাহই ভালো জানে। সারাদিন উঠে পড়ে লেগে ঘুমায়, একদম চাতক পাখির মতো মোবাইলের দিকে চেয়ে থাকে, কি করে ও নিজেও জানে না। শয়তানে ওর মাথাটা খেয়ে ফেলেছে, মোবাইল ওকে কন্ট্রোলে নিয়ে গেছে, যার কারণে সেই নেশা থেকে সে ছুটতে পারে না। কিন্তু না, ওই জায়গা থেকে তোমাকে উঠতে হবে এবং তুমিও পারবে নিজের যোগ্যতা, নিজের ক্যারিয়ারকে এমনভাবে উন্নত করো যেন সমাজের মানুষ তোমাকে খুঁজে, যে এই যুবকটার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে। এরকম আমাদের সমাজে লোক আছে কিনা? আছে কিনা? আমরা যাই অল্প বয়স, কিন্তু পরামর্শের জন্য যাই, যে ভাই আমাকে একটু বুদ্ধি দেন, আমি কিভাবে কি করবো, আমাকে একটু পরামর্শ দেন। কিন্তু বয়স অল্প, কিন্তু তার কেরিয়ারকে সে এমনভাবে গড়েছে, এমনভাবে তৈরি করেছে যে আমরা সমাজের বিভিন্ন সমস্যার কারণে সমস্যায় সমস্যিত হয়ে জর্জরিত হয়ে আমরা তার কাছে যাই, যে যুবক আমাদেরকে একটু সমাধান দেন, আমরা কিভাবে এগোলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, তোমার মতো হয়ে যাবে, তোমার মতো টাকা পয়সা ইনকাম করতে পারবে, আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসবে, জীবনের ক্ষেত্রে উন্নতি করতে পারবে, একটু পরামর্শ দাও, একটু গাইডলাইন আমার ছেলেটাকে একটু দাও। অনেক সময় আমরা বাবারাই ওই ছেলেকে ধরে নিয়ে যাই, আরিফ এই ছেলেটাকে একটু পথ দেখিয়ে দে, কিভাবে সে নিজেকে ডেভেলপ করবে, নিজের ক্যারিয়ারকে সে তৈরি করবে, সেভাবে তুই একটু শিখিয়ে দে। এই জন্য যুবক তার মনকে, তার হৃদয়কে, তার আত্মাকে যদি তার নিজের কন্ট্রোলে আনতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আগামীর ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে সমাজের নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। যায় গেছে, চলে গেছে না, বয়স অল্প হয়েছে, কিন্তু আমাদের সংসদ ভবনে অনেক তরুণ, অনেক যুবক এমপিরা আছে না নাই? আমাদের প্রমাণ, আমাদের দেশেরই প্রমাণ, বাহিরের দিকে গেলাম না, 100, 150, 200, 300 বছর আগের কথা বললাম না। এজন্য যুবক মানে হচ্ছে সাহসী, যুবক মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার, যুগকে পরিবর্তন করার আবিষ্কার। নিজেকে যে পরিবর্তন করতে পারে সে শুধু নিজে পরিবর্তন হয় না, বরং গোটা সমাজকে পরিবর্তন করে, গোটা দেশকে পরিবর্তন করে, গোটা পৃথিবীকে সে পরিবর্তন করতে রাজি হয়ে যায় এবং সেটা সক্ষম হয়। যুগে যুগে আমরা দেখেছি, ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাই, অল্প বয়সের ছেলে, তরুণ ছেলে, যুবক ছেলেরা পুরো ইতিহাসের মোড়কে পুরো পাল্টিয়ে দিয়েছে। এই জন্য ছোট ছোট কাজ, নিজেকে তৈরি করো, নিজের মাইন্ডসেটটাকে তৈরি করো, শিখতে পারবে। ছোট্ট তুমি সারাদিন মোবাইল চালাও, কোনো সমস্যা নাই, মাত্র 2টা ঘন্টা, এখন তো অনলাইন অফলাইন সব জায়গায় কোর্স শুরু হয়েছে, তুমি 2টা ঘন্টা সময় বের করো, যেই 2 ঘন্টা আমি আমার ক্যারিয়ারকে গড়িয়ান করবো, গ্রাফিক ডিজাইন করো। আমি একটা বই লিখেছি, আমি একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি, কিন্তু কাকে দিয়ে ডিজাইন করাবো লোক পাই না। তো হাজার হাজার কর্মসংস্থান তোমার জন্য অপেক্ষা করছে, শুধু নিজেকে তৈরি করো, নিজেকে বানাও, নিজেকে গড়ো। গ্রাফিক ডিজাইন করে অল্প সামান্য একটু চেষ্টা, 6 মাস চেষ্টা করলেই তুমি সেরা একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যাবে। লক্ষ লক্ষ হাজার হাজার টাকার চাকরিও তোমার জন্য অপেক্ষা করছে,
চাকরি না করলে তুমি যদি চুক্তিতে কাজ করো আরো লাভবান হতে পারো। ছোট্ট একটা কাজ, 6 মাস, প্রতিদিন 2 ঘন্টা, সারাদিন তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো, তাতে কোনো আফসোস নাই। 5টা ওয়াক্ত নামাজ যখন আজান দিবে মসজিদে গিয়ে পড়বে, এই সামান্য একটু কাজ। তা যদি তোমার ভালো লাগে, ভিডিও এডিটিং শেখো, ভিডিও এডিটিং শেখো। এই অল্প স্বল্প কাজ করবা, দেখো অনেক লাভ, অনেক রেসপন্স, লক্ষ লক্ষ টাকা। বর্তমান এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তৈরি করে হাজার হাজার টাকা, হাজার হাজার ডলারকে ডলার ইনকাম করছে। কই, তারা পারলে তুমি পারবে না? তারা যদি পারে আপনি কেন পারবেন না? তাদের দিয়ে যদি হয় আপনার দিয়ে কেন হবে না? ইসলামিক কন্টেন্ট তৈরি করেন, তারা নাচ গানের ভিডিও করে, অশ্লীলতা ছড়ায়, আপনি সেই জায়গায় ইসলামের কন্টেন্ট তৈরি করেন, ছোট ছোট হাদিস সেখানে দেন, বড়দের সুন্দর সুন্দর উক্তি আছে সেখানে ছেড়ে দেন, ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করে করে সেখানে আপলোড করেন। তারা যা লাভবান হচ্ছে আপনি এর চেয়ে বেশি হবেন, কারণ তাদেরটা শুধু টাকা পয়সা ইনকাম করার সোর্স। আর আপনি যদি ইসলামিক ভিডিও তৈরি করেন, এখানে আপনি যেমন আপনার ইনকামও পাবেন, ঠিক ইসলামকে প্রচার প্রসার করার জন্য আখিরাতে বড় একটা পুঁজি আপনার জন্য অপেক্ষা করবে। এজন্য কাজ শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে বানাতে হবে। নিজে একটা বড় ইউটিউবার হয়ে যান। বাংলাদেশের এই অল্প বয়স্ক 8 বছর, 10 বছর, 17 বছর, 20 বছরের ছেলেরা বড় বড় ইউটিউবার, হাজার হাজার টাকা ইনকাম করে। তাহলে সে 8 বছরের বাচ্চা হয়ে যদি মাসে এত টাকা ইনকাম করতে পারে একটা ইউটিউব চ্যানেল খুলে, তুমি পারবে না? বলে যে তার তো স্টুডিও আছে, হাজার হাজার বড় বড় ক্যামেরা আছে, লক্ষ লক্ষ টাকা তোমার কিছু না, শুধু একটা সামান্য মোবাইল কিনেই সে। তুমি যে মোবাইলটা চালাচ্ছ, হতে পারে তার মোবাইলের দাম তার চেয়েও কম, আরো কম। সেই মোবাইল দিয়ে সে হাজার হাজার টাকা ইনকাম করছে। ফ্রিল্যান্সিং, হালাল ফ্রিল্যান্সিং আছে, কিছু আছে যেখানে ধোঁকাবাজি, অশ্লীলতা, বেহায়াপনার অ্যাড দেয়, সেই সমস্ত ফ্রিল্যান্সিং নিষিদ্ধ। ইসলামের বিধিবিধান তোমাকে মেনে সেইগুলো মেনটেন করে তোমাকে এই কাজগুলো শিখতে হবে এবং করতে হবে। ওয়েবসাইট ডিজাইন করো, ডিজাইন করে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দাও, এখানে ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়। আপনার প্রতিষ্ঠান, আপনার ওয়েবসাইট তৈরি করবো আমরা। খুব ভালো ব্যবসা, আধুনিক ব্যবসা, নাই বাজারে, খুব কম, আমরা পাচ্ছি না, অনেক সময় আমরা পাই না। অনেক আমাদের কাছে বলে, ভাই ভালো ওয়েবসাইট কে তৈরি করতে, আমাকে একটা তথ্য দেন তো, কারো আছে কিনা, আমরা খুঁজে পাই না। ডিজিটাল মার্কেটিং শেখো। তুমি ম্যাট্রিক পাস করেছো, ম্যাট্রিক পাস করে তুমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, 1, 2, 3, 4, 5 পর্যন্ত প্রাইভেট পড়াও। যদি তোমার বাসায় গিয়ে পড়ানো হলো, অনলাইন সিস্টেম করো। অনলাইনে এখন বাচ্চারা পড়তে আগ্রহী, অনলাইনে পড়াও। এখানে না পড়াও, বিদেশের অনেক ছেলেমেয়েরা বাংলা ভাষাভাষী আছে, তাদেরকে পড়াও। মাসে 5-7 হাজার টাকা প্রত্যেকটা ছেলে বাবদ, মাসে 3 দিন ক্লাস। আমার ওয়াইফ একজনকে কোরআন শরীফ শেখায়, 9,000 টাকা বেতন মাসে, সপ্তাহে 3 দিন ক্লাস থাকে। ওরা হচ্ছে চায়না, হংকং, চায়নায় হংকংয়ে থাকে, সেখান থেকে বাংলা ভাষাভাষী কোরআন শরীফ শেখাচ্ছে। তো এটা তোমার জন্য একটা পুঁজি, একটা ভালো দিক। যেই মোবাইল তোমার জীবনকে নষ্ট করছে, ওই মোবাইলকে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার চাবিকাঠি বানিয়ে ফেলো। যেই মোবাইল তোমার নষ্টের কারণ, তোমার চিন্তা চেতনাকে তোমাকে বিক্ষিপ্ত করে দিয়েছে, তোমাকে একজন ভকাটে যুবক করতে বাধ্য করেছে, যেই মোবাইল মিথ্যা অন্যায় অপরাধে জড়াতে যেই মোবাইলটা তোমার জন্য রাজি করেছে, আজকে থেকে তওবা করো এই মোবাইলটাকে, সেই মোবাইলটাকে তুমি তোমার নিরাপত্তার জায়গা, তুমি তোমার ইনকাম সোর্স, সেই মোবাইল দিয়ে তুমি তৈরি করে ফেলো। ইনশাআল্লাহ পারবে। একটু চেষ্টা করো, একটু ঘাটাঘাটি করো, তুমিও পারবে ইনশাআল্লাহুল আজিজ, তুমিও পারবে। কিন্তু এই যে আপনি আপনার ইনকাম করবেন, কিন্তু আপনি যেন হারিয়ে না যান, ইসলাম থেকে দূরে সরে না যান, এই জন্য আপনাকে 6টা অভ্যাস তৈরি করতে হবে। যুবক ভাইয়েরা, 6টা অভ্যাস তোমার নিজের ভিতরে আনতে হবে, যাতে করে তুমি হারিয়ে না যাও। টাকা পয়সা হলে মানুষ হারিয়ে যায়, মদের দোকান দেয়, মদ খায়, নারীর আসক্তি বেশি হয়, কারণ তার পয়সা হয়েছে। একটা সময় কিছু ছিল না, ওই সময় আল্লাহর ইবাদত করত, মসজিদে যেত, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। কিন্তু যেই টাকা পয়সা হয়েছে, তখন আর তালতলি ভালো লাগে না, বরিশাল শহর আর ভাল লাগে না, চলে যায় ঢাকায়, ঢাকা আর ভাল লাগে না, আস্তে আস্তে চলে যায় সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, লন্ডন, বড় বড় জায়গায় চলে যায়। কিন্তু না, তোমার ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থার জ্ঞান না থাকে,
শয়তান তোমাকে নিয়ে যাবে সেখান থেকে, ছো মেরে এমনভাবে নিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। এই জন্য তোমার নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের জীবনকে সাজানোর জন্য 6টা অভ্যাস প্রত্যেকটা যুবকের হওয়া উচিত। আপনার দিনটা শুরু হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফজরের নামাজের জামাতের ইমামের পিছনে নামাজ পড়া। যেই যুবক ঈমান আমলের সাথে ফজরের নামাজটা তার জীবনে সাজাতে পারে, তার নিজের সাথে অ্যাড করতে পারে, সেট আপ করতে পারবে, অদূর ভবিষ্যতে বেশি দিন দেরি নয়, তার জীবনে সে সর্ব জায়গায়, সব জায়গায় যেখানে দিবে, যেখানে হাত দিবে, সেখানেই তার সফলতা আল্লাহর পক্ষ থেকে দিয়ে আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে মান সাল্লাল ফাজরা ফাহুয়া জিম্মাতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সার্বিক সমগ্র দিনের পুরা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার দিনটা শুরু হবে কি দিয়ে? ফজরের নামাজ। কোথায়? বাড়িতে না, মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে ইনশাআল্লাহুল আজিজ আমরা ফজরটা শুরু হবে। প্রতিদিন একটা একটা করে কোরআনের আয়াত তোমার পুরো লাইফকে চেঞ্জ করে দেবে। অনলি ওয়ান আয়াত, আর কিছু না। এই একটা আয়াত বছরে কয় দিন? 365 দিন, 365টা আয়াত। বছর শেষে তুমি এক মাওলানা, অনলি এক আয়াত। বাংলা বের হয়েছে, কোরআন শরীফ কেনা নাই, সময় নাই, মোবাইলে সার্চ করো, ইন্টারনেট দেখো। যেই ইন্টারনেট তোমাকে দূরপথে নিয়ে গেলো, শয়তানি কাজের পথে নিয়ে এলো, সেই ইন্টারনেট থেকেই কোরআন বের করে পড়ো, শয়তান বেজার হয়ে যাও, শয়তানের মুখে পেশাব করে দাও, পেশাব করে দিয়ে সেখান থেকে বের করে কোরআনে কারিমের প্রতিদিন অনলি এক আয়াত। একটু আগেই বলেছি কি পরিমাণ ফায়দা। প্রতি নিয়মিত করবে, 5 বছর পরে কোরআন ওই এলাকার মধ্যে যদি 5000 লোক থাকে, 5000-এর সবচেয়ে বড় কোরআন শিক্ষিত হবে তুমি। এই জন্য একটু একটু একটা করে আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় বিদেশের মালিক। বাস, এনাফ। ওই দিনের জন্য তোমার জন্য যথেষ্ট। একটা আয়াত তুমি পড়ো, এক জায়গা থেকে পড়ো। কোরআন শরীফ একদিক থেকে শুরু করে একদিকে শেষ করবে। এজন্য যুগের শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবাল বলেছিলেন, যুবকরা হচ্ছে ঈগল পাখির মতো, আর ঈগলের চোখ যেমন থাকে আকাশের দিকে, যুবকের চোখও থাকবে আকাশের দিকে। ওই রব্বে কারীমের কাছ থেকে এনে মানুষের মধ্যে বিলি করে দিবে, মানুষের মধ্যে বন্টন করে দিবে। রিজিক আল্লাহর পক্ষ থেকে পাবে, সেই রিজিকগুলো মানুষের মধ্যে বন্টন করে দিবে। ফাহিম আল চৌধুরী আছে চট্টগ্রামের, সামান্য একটা ফুল নিয়ে একটা মেয়েকে ফুল বিক্রি করতো, এটা দিয়ে ভাইরাল হয়ে গেছে। এর আগেও তিনি ভালো ভালো কাজ করেছেন, এখনো করেন, সমাজ সেবামূলক অনেক কাজ করেন। কিছু চান নাই, কিছু পান নাই, অনেক গরিব ছিল, অত্যন্ত গরিব ছিল, কিন্তু এই ব্যবসা করে তার জীবনটাকে সে পরিবর্তন করেছে। নামাজ পড়ে, তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে, বলে আমার সফলতার চাবিকাঠি হচ্ছে আমার মা, আমার বাবা, আমার মায়ের দোয়াটা আমাকে কাঁদায়, এখনো কাঁদায়। মুরব্বীদের দোয়া নাও, মা বাবার পায়ে ধরো, দোয়া করো যে মা বাবার যেন কপালটা খুলে যায়। আল্লাহর কাছে দোয়া করেন, মা আমার কপালটা যেন আল্লাহ খুলে দেয়। ওই মা যদি কোনোদিন কলিজা দিয়ে আল্লাহর কাছে বলে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আল্লাহ পাক ফেরত দেবেন। এই জন্য একজন আদর্শ যুবক, হাজার হাজার লক্ষ লক্ষ নয়, মাত্র একজন যুবক যদি আদর্শ হয়ে যায়, গোটা সমাজ আদর্শ হয়ে যাবে, গোটা সমাজের চিত্র আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন মাত্র একজনের জন্য। হাসান আল বান্না বলেছেন, একজন মাত্র আদর্শ যুবক গোটা একটা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। ওই একজন আদর্শ যুবক গোটা সমাজকে পরিবর্তন করে, আদর্শ করে গোটা সমাজকে আল্লাহর পক্ষ থেকে যেই নেয়ামত সেগুলো বুঝিয়ে পরিপূর্ণ দ্বীন ও ইসলামের পথে উঠানোর জন্য মাত্র একজন মানুষেরই দরকার। একজন যুবক যদি রাজি হয়ে যায়, আজকে থেকে আমি নিয়ত করলাম আমার জীবন, নিজের জীবনকে সেটেল করলাম, ঈমান আনলাম, ঈমান আনার পরে পরবর্তীতে আমি নিজেও আমল করব, আমার পাড়া প্রতিবেশী আমি আমল শেখাবো, আমি তাদের হিরো হব, আমি তাদের নায়ক হব, আমি পরিবর্তনের
মূল ধারা হব আমি, শিকড় হব আমি, মাত্র একজন। পুরা গোটা সমাজকে পাল্টানোর জন্য এই একজনই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যুবক, আমি সময় থাকলে ইতিহাস বলতাম। নেত্রকোনার একটি মাত্র ছেলে ম্যাট্রিক পাশ করেছে, বেশি শিক্ষিত না। আগের একটা সময় ছিল ম্যাট্রিক পাস পুরো এলাকায় যদি কেউ করতো, লোকজন তাকে দেখতে যেত ম্যাট্রিক পাস করেছে। এরকম একটা সময় গেছে না মুরব্বীরা? আমরা তো শুনেছি, আপনাদের কাছে গেছে কিনা? গেছে। একটা এখন তো ঘরে ঘরে ম্যাট্রিক পাস, আইএ, বিএ, বিসিএস ক্যাডার, অভাব নাই। হাজার হাজার শিক্ষিতরা ছেলেরা আছে, আলহামদুলিল্লাহ ভালো, তাদের কদর করা উচিত। আমরা ইনশাল্লাহ একটা প্ল্যান করেছি, এই বছর যারা জিপিএ 5 পাবে এসএসসিতে, তা আমরা ইনশাল্লাহ মডেল মসজিদের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যাক, বিষয়বস্তু থেকে দূরে যাচ্ছি, এই জন্য আমার সময় খুবই সংক্ষিপ্ত। আমি তো এলাকার মানুষ, আমার যারা বক্তা, যারা ঢাকা থেকে এসছে, তারা যদি আপনাদের কিছু না শোনায় আমাদের তো লস হবে, লস হয়ে যাবে। এই জন্য না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিলেন যে বুড়োরা তো জান্নাতে যাবে না, কালোরা তো জান্নাতে যাবে না। তো এক সাহাবী সুন্দর করে কান্না শুরু করছে যে হায়, আমি কালো, এই জন্য আমাকে আল্লাহ জান্নাতে নেবে না। এটি কেমন বিচার? তো উনি নরম দিলের মানুষ ছিলেন, উনি কেঁদেই ফেলেছেন। আল্লাহ রসুল বললেন যে না, তুমি সুশ্রী, তুমি সুন্দর হয়ে তারপরে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আজকের আলোচনা আমি সাজিয়েছি, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আমাদের যুবকদের সহযোগিতা থাকে, আমরা এখানে একটা মাহফিল করতে চাই। এখানে পিছনে স্লাইড আকারে দেখাইয়া, স্ক্রিনে দেখাইয়া, মাঝখানে এক পাশে মেয়েরা এক পাশে পুরুষেরা, বড় একটা আয়োজন হবে, ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এই আলোচনাগুলো হৃদয়স্পৃত হয়, আমরা যা দেখি আমাদের মনটা ক্যাপচার করে বেশি। সেন্স, বর্তমান বিজ্ঞান বলে যে যা আমরা চোখে দেখি তা আমরা বুঝতে এবং সেটা নিজে ফিট করতে আমাদের জন্য সহজ হয়, অতি সহজ করে দেয়। তো এইগুলো যদি আমরা দেখতে পেতাম তাহলে আমাদের আরও হৃদয়গ্রমী, ভালো মনে বসে যেত এবং মনে থাকতো, এবং আমরা সে অনুযায়ী আমল করতে পারতাম। তো আজকের আমরা এই আলোচনার মধ্যে এমন একটা বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে, এখানে কিন্তু তেমন সুর হবে না, অনেকে রাগ করবে। সুর টুর দিলেই তো হুজুর ভাল লাগে। সুরালো বক্তা ছাড়া মানুষ মাহফিল জমে না, ভাইরাল বক্তা ছাড়া মাহফিল জমে না। এই জন্য মানুষ ওইগুলোর পিছনে খোঁজে। আমরা ভাইরাল বক্তা বা কারো পিছনে, সুরের পিছনে ছুটবো না, ছুটবো জ্ঞানের পিছনে। কার মাহফিল শুনলে আমার জ্ঞানের পরিধিটা বাড়বে, আমি একটু জানতে পারবো, একটু শিখতে পারবো, একটু বুঝতে পারবো। যতটা নামাজ আগে যে পড়তাম, যদি নামাজের বয়ান শোনার পরে আমার নিজের নামাজের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে আমার ওই মাহফিল শুনে কোনো লাভ হলো না। আমার জ্ঞান যদি না বাড়ে, তাহলে আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে আপনি না শুনলেই তো ভালো ছিল, শুনলেন কেন, জানলেন কেন? এই জন্য সবাই একটু চৌকন্না হয়ে, আমাদের যারা যুবকেরা আছো, ইয়াংরা আছো, একটু মনোযোগ দিয়ে শুনলে আজকে এমন একটা পথ নির্দেশিকা, একটা গাইডলাইন আমরা অনেক গবেষণা করে বের করেছি। যেই পথ এবং পন্থা যদি তুমি অবলম্বন করতে পারো, ইনশাআল্লাহুল আজিজ সরল, সঠিক এবং যুগ উপযোগী নিজের জীবনকে একটা লাইফ চেঞ্জিং ওয়াজ আজকে ইনশাআল্লাহ হবে। পড়েন ইনশাআল্লাহ। প্রথমে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদের উদ্দেশ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবর্তন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন, যুবকদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতের মাঠে আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, তার মধ্যে যুবকদেরকে আল্লাহ তাআলা বলেছেন সাবআতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবুন কামা নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকরা, ওই এক শ্রেণী থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা সুপার ড্রাগসের ব্যবস্থা করবেন, যেখানে
তারা এমন ছায়াদার জায়গায় থাকবেন, মনে করবেন যে কিয়ামতটা যে তাদের উপর হয়েছে তারা সেটা বুঝতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কখনোই অপমান করেন নাই, যুবকদেরকে ভালোবেসেছেন, যুবকদেরকে কাছে টেনেছেন, যুবকদের সাথে এতটাই ফ্রি ছিলেন অবাক হয়ে যাওয়া লাগে হাদিস শরীফ জানলে। আমাদের একজন বড় সাহাবী, যুবক সাহাবী এসে আল্লাহ রসুলের সামনে বসে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার অমুক মেয়েটাকে খুব ভালো লাগে, আমি তার সাথে অন্যায় কাজ করতে চাই, আপনি অনুমতি দেন। তাহলে এটা তো ফ্রেন্ড সার্কেলের কথা, মানে আমার বন্ধুর সাথে আমি এই ধরনের কথা বলতে পারি, দোস্ত অমুকরে ভালো লাগে, কি বলি কি না বলে। অনেক যুবক বলাবাগান আছে হাসতেছে, সত্যিকার অর্থে এগুলো তো বন্ধু বন্ধুদের সাথে কথা। বড় মানুষ, মুরব্বী মানুষ, যেমন আমি হুজুর, আমার ভিতরে একটা ভাব আছে অন্যরকম, হুজুর তুই আমার সাথে কথা বলবি, চান্স আছে কোনো? আমি হুজুর, আমি অমুক মসজিদের হুজুর, আমি হেঁটে গেলে মানুষ সবাকে সালাম করে, যুবকরা ধারে কাছে ঘেসবে তো দূর দিয়ে দেখলেও যে হুজুর এই দিক দিয়ে আসতেছে তো ওই দিক দিয়ে দৌড় দেয়, কারণ আমার মধ্যে একটা ভাব আছে। এরকম আমাদের ভিতরে সাধারণ মানুষের চেয়ে ভাববৃত্তি বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি একটু ভিন্ন, আমি সবার সাথেই মিশি, ছোট থেকে একদম বড়, বুড়া থেকে শুরু করে যুবক, ইয়াং, সবার সাথে আমার বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ফ্রি ছিলেন, তিনি যুবক এসে সেই কথা বলছে, আমার কাছে যদি এই কথা কেউ বলে যে আমি অমুকের সাথে অন্যায় কাজ করতে চাই, আমি বলবো কি, ধরে ডেরে ধর, বান্ধ মতো পাশার মধ্যে পিড়া ইচ্ছা মতো বলবো না, কারণ এত বড় কথা, বেয়াদব, তুই অমুকরে পছন্দ করিস, তার সাথে অন্যায় কাজ করবি, কত বড় স্পর্ধা তোর। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে একটা ধমকও দিলেন না, তাকে খারাপ কিছু বললেন না, কারণ এই ধরনের চিন্তা চেতনা একজন মানুষ যৌবন প্রাপ্ত হলে তার মাথায় আসে কিনা, আসে। তাকে ভৎসনা করে তাকে দরবার থেকে তাড়িয়ে দিতে পারতেন, তাকে বাইন্দা পিটাইতে পারতেন, তাকে ইসলাহ করতে পারতেন, সংশোধন করতে পারতেন, ধমক দিতে পারতেন, কমাস কম তার সাথে একটা চট থাপ্পড় দিতে পারতেন, কিন্তু দিলেন না। তিনি তার সাথে একটা লজিক্যালি খেলা খেললেন, লজিক দিলেন, লজিক, বিজ্ঞান। আমরা তো এখন যুব সমাজের কিছু বলাই যায় না, যে আপনার কোরআন এটা বলেছে ঠিক আছে, হাদিসে আল্লাহ রসুল বলেছে ঠিক আছে, কিন্তু বিজ্ঞান তো এটা বলে না, বিজ্ঞান তো এর উল্টোটা বলে। আরে ভাই, বিজ্ঞান কি জিনিস আপনি যদি জানতেন, আমরা যদি জানতাম, সত্যিকার অর্থে এর পিছে কোনোদিনই পড়তাম না। বিজ্ঞানীরাই বলছে বিজ্ঞানের কোনো থিওরি, সায়েন্সের কোনো থিওরি, কোনো রেজাল্ট 100% সত্য নয় তাদের কথাই। বরং আপনি আজকে একটা বলবেন, 50 বছর পরে আরেকজন বিজ্ঞানী সে এর উল্টোটা বলে গেছে, এরকম আছে। 1950 দশকের আগে আমরা জানতাম সূর্য একটা গ্রহ, চাঁদও একটা গ্রহ, আলাদা আলাদা কক্ষপথ আছে, উভয়ে চলে। এই 1950-এর দশকের আগে যারা মারা গেছে তারা এই থিওরিটা, বিজ্ঞানের এই জ্ঞানটা নিয়েই তারা মারা গেছে। কিন্তু সেই যখন 50-এর দশক আমরা পার হলাম, নতুন আর একজন বিজ্ঞানী এসে বলল, না, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদ হচ্ছে সূর্য থেকে আলো গ্রহণ করে, এই ধার করা আলো দিয়ে সে রাত্র আমাদেরকে আলোকিত করে, রাত্র আমাদেরকে আলো দেয়। তাহলে দেখেন 50 বছর পরে, 100 বছর পরে, 20 বছর পরে ওই কথার, ওই থিওরির বিপরীত কোনো থিওরি আমাদের সমাজে প্রচলিত হয়েছে কিনা আমরা এখন জানি। এরকম একটা নয়, অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকে যা বলা হয়েছে 100 বছর পরে বলা হবে না। আজকে বিজ্ঞান একটা থিওরি দিয়ে যাক, 20 বছর পরে নতুন একজন বিজ্ঞানী এসে অন্য একটা থিওরি দিবে। এজন্য আমাদের অনেক বক্তারা, অনেক ইসলামিক স্কলাররা বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন, হে মোহাম্মদ, আপনার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন ওয়াল কোরআনিল হাকিম, এবং বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছে আল্লাহ। ওয়াল কোরআনুল হাকিমের অর্থ দাঁড়িয়েছে বিজ্ঞানময় কোরআন। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যে যদি আমি বলি যে বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞান তো আজকে যা আছে 50 বছর পরে থাকবে না, তার উল্টো থিওরি দেবে। এখন যে গবেষণা করে যে রেজাল্ট এসেছে,
ঠিক 50 বছর পরে 100 বছর পরে সেটা পাল্টে যাবে, নিশ্চিত পাল্টাবে, 100% পাল্টা যাবে। কারণ বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের গবেষণা লব্ধ শব্দ। আর মানুষ দিন দিন যত বেশি আপডেট হচ্ছে, তো ঠিক তথ্য প্রযুক্তির কারণে, আপডেট হওয়ার কারণে তাদের চিন্তা চেতনা, তাদের গবেষণা, তাদের রিসার্চ পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে। কিন্তু যদি বলেন যে অল কোরআনের হাকিম, বিজ্ঞানময় কোরআন, কোরআন 100 বছর আগে যা ছিল 100 বছর পরে কি পাল্টাবে? 1300 বছর আগে যা ছিল, 1450 বছর আগে যা ছিল, এখন তাই আছে না কিছুটা পাল্টিয়েছে? পরিবর্তন হয়েছে? হয়েছে? হয়নি। বরং আরো যদি 1450 বছর কিয়ামত পর্যন্ত থাকে, একটি তথ্য, একটি লাইন কেউ ভুল প্রমাণ করতে পারবে? তাহলে আপনি বললেন বিজ্ঞানময় কোরআন, এ তো কোরআনকে খাটো করলেন। মূলত অর্থ ছিল প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ, কিন্তু সেটাকে আমরা বিজ্ঞানের সাথে গুলিয়ে ফেলি। না, সেই কথা নয়। যেই কথা যেতে পরে আমার আপনার ভিতরে ইমানটা জাগবে, ইমানটা আসবে। আজকে অনেকগুলো থিওরি আছে যেগুলো বিজ্ঞান গবেষণা করে করে বুঝছে। দিন বাই দিন, ডে বাই ডে, যত বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ইসলাম তত সত্য ধর্ম, কাছের ধর্ম, আল্লাহর প্রাপ্ত ধর্ম, ঐশী ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম বলে ইসলাম প্রমাণিত হচ্ছে। এবং আজকে থেকে আরো পৃথিবী যত 100 বছর থাকবে, ইনশাআল্লাহ যত দিন যাবে ততদিন এটা প্রমাণ হবে কোরআন সত্য, ইসলাম সত্য। এজন্য আমরা না বুঝলেও যারা ইউরোপ আমেরিকায় থাকে, বড় বড় অস্ট্রেলিয়া থাকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থাকে, তারা বড় গবেষণা করতে গিয়ে ইসলামের কাছে মাথা নত করে যে না, এটাই সত্য ধর্ম, এটাই আসল পথ, এটাই সিরাতে মুস্তাকিমের পথ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা লজিক দিলেন। যে কি লজিক? দেখেন, আপনি একটা যুক্তি দাঁড় করালেন। বলে, আমি অমুক মেয়েকে পছন্দ করি, তার সাথে আমি খারাপ রিলেশন করতে চাই। আল্লাহ রাসূল তাকে ভৎসনা না বলে তার বুকে এভাবে হাত দিলেন, বললেন, তোমার কি বোন আছে? বলে হ্যাঁ আছে। তোমার কি মা আছে? বলে হ্যাঁ আছে। তো বলে যে আমি অমুক একটা ছেলেকে বলে দিচ্ছি তোমার মায়ের সাথে এই অপকর্ম করুক, তোমার বোনের সাথে অপকর্ম করুক, তোমার কি সহ্য হবে? যুবক বলে, হুজুর এই তরবারি বের করতে দেরি, ওর কল্লাটা উড়াইয়া দিতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের এইখানে হাত রাখলেন, রেখে বললেন, যুবক, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে কেউ অন্যায় কাজ করুক, ব্যভিচার কাজ করুক, সেটা তুমি যেমন চাও না। তুমি যেই মেয়েটিকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যার সাথে খারাপ রিলেশন করতে চাও, সেও কারো মা, সেও কারো বোন। তোমার যেমন খারাপ লাগে, তারও তো এরকম খারাপ লাগবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তি শুনে, লজিক শুনে যুবক চিন্তামগ্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খারাপ নিয়তে আপনার কাছে এসেছিলাম, সেই খারাপ নিয়তটা নাই, বরং আপনি আমার ভিতরটাকে আপনি পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে শপথ করে বলছি, কখনোই কোনো দিন ইসলামের বাহিরে কোনো সিদ্ধান্ত নিব না। বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, এজন্য তাদেরকে ভালোবেসেছেন, কাছে টেনেছেন, লক্ষ্য দিয়েছেন, উদ্দেশ্য দিয়েছেন যে তুমি কিভাবে তোমার নিজেকে বিকাশ করবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আযযানাল্লাহুল ইসলাম, ইসলাম আমাকে সম্মানিত করেছে। ইসলাম, আমরা ছিলাম অপদস্থ গোষ্ঠী, অপদস্থ কওম, কিন্তু ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। শুধুমাত্র কেবলমাত্র বিজ্ঞানের পিছনে পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করার কোনো মানে নাই। কারণ বিজ্ঞানে থিওরিটা যে সত্য, এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে? আপনাদের কাছে একটা প্রশ্ন, বিজ্ঞান একটা গবেষণা করে একটা রেজাল্ট দিয়েছে, এটা যে সত্য, এইটা কি কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক অথবা যারা ভালো সায়েন্টিস্ট তারা কি প্রমাণ করতে পারবে? বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে যে এটাই সঠিক? প্রমাণ করতে পারবে? আরে তোমার বিজ্ঞানই তো বিজ্ঞান নয়। তাহলে তুমি কিভাবে কার পিছে দৌড়ে নিজের ঈমানকে হরণ করছো, নিজের ঈমানকে ছেড়ে দিয়ে কার পিছে তুমি দৌড়াচ্ছ? যিনি জায়গা থেকে, সর্বস্তর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম ধর্ম করেছে, তার ম্যাক্সিমাম, অধিকাংশ, মেজরিটি হচ্ছে যুবক।
অল্প বয়স, নবীন তরুণ যারা তারা ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তার বয়স মাত্র 8 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তার বয়স মাত্র 10 বছর। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তার বয়স 28 কি 29 বছর। ওমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন 26 বছর বয়স। এই পৃথিবীর ইতিহাস যখনই বদলেছে, যখনই পাল্টিয়েছে, নতুন ধারা শুরু হয়েছে, সব কিছু শুরু হয়েছে এই যুবকদের মাধ্যমে। যুবকদের, তরুণদের আগ্রহ, উদ্দীপনা, তরুণদের বিকাশ শক্তি, মেধা খরচ করে তারা যুগে যুগে পরিবর্তন হয়েছে। এই জন্য এখন নয় শুধু, পুরো হিরো অফ হিস্টোরি, ইতিহাসের নায়ক হচ্ছে, ইতিহাসের হিরো হচ্ছে আমাদের সমাজের যুবকেরা, যাদের বয়স এই 15 থেকে 25 বা 35-এর ভিতরে। ইতিহাসের নায়ক তারা যুগের শুরু থেকেই। সাহাবীদের যুগ থেকে এটা এসেছে এমন নয়, বরং আপনি ইতিহাস খুঁজে দেখবেন বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের থেকে যিনি ছাড়িয়ে মুসলমানদের কাছে হস্তান্তর করেছিলেন তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। বয়স মাত্র 22 বছর। তা 22 বছর কি বুড়া হয়ে গেছে নাকি যুবক ছিলেন? কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল বিজয়, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের এমন একজন ছেলে হবে যার জন্ম হবে, সেই রকম কনস্টান্টিনোপল কুস্তুনতুনিয়া বিজয় করবে। অনেক সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য খালি শহীদ হয়েছে এই দুর্গটা জয় করার জন্য। কেউ জয় করতে পারে নাই। মাত্র 17 বছরের এক তরুণ, এক যুবক মুহাম্মদ আল ফাতিহ এই কনস্টান্টিনোপল জয় করে পৃথিবীর ইতিহাসে নাম লিখেছে স্বর্ণাক্ষরে, সুলতান মুহাম্মদ আল ফাতিহ। আল ফাতিহ মানে বিজয়কারী, বিজয় ছিনিয়ে আনার আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী তিনি বাস্তবায়ন করেছেন মাত্র 17 বছর বয়স। এজন্য আমি আপনি, আমার আপনার জীবনকে কোন দিকে চালাবো, কোন দিকে পরিচালনা করলে আমার জীবনের সফলতা আসবে, আমার লাইফে আমি সাকসেসফুল হতে পারবো, এর দিক নির্দেশনা, সঠিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুধু বলে যান নাই, প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখিয়ে গেছেন। এই কাজে এই লাভ, এই কাজে এই ফায়দা, এই কাজে এইভাবে চললে তোমার এই হবে, ওইভাবে চললে তোমার এই হবে। এইভাবে আমাদের রুটিন বাই রুটিন, সকালে কি করব, রাতে কি করব, দিনে কি করব, সকাল সন্ধ্যায় কি করলে আমার জীবনে সফলতা আসবে, একমাত্র রুটিন বাই রুটিন আমল করে দেখিয়ে গেছেন শুধুমাত্র একটি ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। আর যিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসি আর্থিকভাবে আমরা সফলতা, আমাদের সমাজের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে আমরা সবাই গরিব। এই ধারণাটা আমাদের মাথার থেকে সরাতে হবে। আমরা সবাই বড় লোক। আপনারা জানেন যে আমরা গত 6 মাস আগে আমাদের একটা এনজিও এখানে এসেছিল, গুড নেইবার্স নামে। এরা 2 বছর আগে কার্যক্রম শুরু হয়েছে পুরো তালতলী উপজেলা না, মাত্র 2-1টা গ্রামে। তারা একটা সুন্দর প্রতিবেদন ছাপিয়ে তাদের শিক্ষকদের কাছে পাঠিয়ে ওখানে কাজ করে একজন, তিনি আবার আমার কাছে এই তথ্যটা পেশ করেছেন যে হুজুর গত 2 বছরে এই এলাকা থেকে গুড নেইবার্স একটা মাত্র এনজিও 3 কোটি টাকা নিয়ে লাভ, প্রফিট, সব খরচ বাদ দিয়ে প্রফিট করে তারা চলে গেছে। 3 কোটি টাকা। আমরা বলে গরিব, আমাদের এলাকার মানুষ বলে গরিব, দক্ষিণাঞ্চলে সবচেয়ে অবহেলিত আমরা। 2 বছরে 3 কোটি টাকা ভাবা যায়? আপনি কি মনে করেন? আমরা গরিব এলাকা। এই মাইন্ডসেটটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। হালালভাবে, সৎভাবে, সঠিক উপায়ে আপনি আপনার জায়গা, নিজের জায়গাকে পরিবর্তন করে স্পর্শ করে দেখিয়ে দিতে পারবেন। যেমন একটা উদাহরণ,